খুবই একটা সহজ কাজ। দেখুন আমি এখানে যদি কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ করি, দেখুন এখানে ডেভেলপারের লিস্ট সবগুলো চলে আসছে। আর আমার এখানে কি হচ্ছে ডাটাগুলো সবগুলো এলোপাতাড়ি আছে। এখানে ডেভেলপার, আইটি সবগুলো একসাথে নাই কিন্তু সেপারেট করা নাই। যদি আমার সেপারেট করতে হয় সেক্ষেত্রে আমার আলাদা একটা কলামে। এখানে যদি আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম, এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে, সাথে কি হলো আমার এই নামগুলো এক জায়গায় চলে আসলো। যে প্রজেক্টে কারা কাজ করতেছে, এই স্যারে কারা কাজ করতেছে সবগুলো আলাদা। তো এখানে আমার কোনো জায়গায় ফর্মুলা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটা জায়গাতে আমি ফর্মুলা কোড করছি, সবগুলো অটোমেটিক চলে আসছে। আমি এখান থেকে সিলেক্ট করে দিলে সব চলে গেল। তো এই কাজটা কিভাবে করলাম দেখুন, আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পর এখানে লিখবো ফিল্টার, FILTER ফিল্টার। ফিল্টার লেখার সাথে সাথে এই যে দেখুন ফিল্টার চলে আসছে। এখান থেকে বলছে রেঞ্জ। রেঞ্জটাকে আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। যেখানে আমার ডাটা আছে সেই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে বলছে কন্ডিশন। যেহেতু আমি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা করবো, সেই জন্য আমি কি করবো কন্ডিশন নেবো হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট দেওয়ার পরে আমি ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি কি করবো, এই যে ড্রপ ডাউন করা আছে এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। মাত্র কয়েক সেকেন্ডের কাজ। এখন দেখুন আমি যদি ডিপার্টমেন্ট সিলেক্ট করি, এখান থেকে কি হচ্ছে আমার ওই ডিপার্টমেন্টের ডাটাগুলো চলে আসতেছে। এখানে যদি যত ডাটা থাকুক সবগুলো আমি মুহূর্তের মধ্যেই আলাদা করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।